কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। সামনে 2027-এ উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচন এবং সেই নির্বাচনের পাশাপাশি মোদী সরকার সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি সাংগঠনিক বেশ কিছু রদবদল করেছে এবং সেই সাংগঠনিক রদবদলে কেন্দ্রীয় সরকারে থাকা মন্ত্রী পীযূষ গোয়েল যেমন দলের কোষাধ্যক্ষের পদে চলে এসেছেন, তেমনি আরও কয়েকজন রাজ্যসভায় যারা সাংসদ হয়ে যারা মন্ত্রিসভার দায়িত্ব সামলাচ্ছেন সেই সমস্ত ব্যক্তিরও রাজ্যসভার মেয়াদ শেষ হতে চলেছে। ফলে এবার মন্ত্রিসভায় বেশ কিছু বড় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং সেক্ষেত্রে যে বড় রদবদল হতে চলেছে সেই রদবদলের পেছনে একটা বড় চিন্তা ভাবনার জায়গা থাকবে অবশ্যই নতুন প্রজন্ম। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে আরএসএস প্রধান মোহন ভাগবত তারা বারবারই যে কথা বলছেন যে জেনজির দিকে নজর দিতে হবে এবং সেই জেনজির দিকে নজর দিলে একদিকে যেমন পাঞ্জাবের আম আদমি পার্টি থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা রাঘব চাড্ডার নাম যেমন উঠে আসছে, তারপরে বিভিন্ন জায়গা থেকে নতুন প্রজন্মের মুখ তুলে এনে যাদের বয়স হয়ে গিয়েছে, মেয়াদ শেষ হয়ে গিয়েছে সাংসদ পদের, তাদেরকে সরিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে। তার পাশাপাশি যে সমস্ত রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে সেখান থেকেও প্রতিনিধিদের তুলে নিয়ে আসার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে মন্ত্রিসভায়। এবং এক্ষেত্রে ইতিমধ্যেই যেমন দেখতে পাওয়া গিয়েছিল নীতিন গডকরি তিনি একটি সাধারণ মঞ্চেই তিনি বলেছিলেন যে বয়স হয়ে যাচ্ছে, অনেক কাজ তিনি পারেন না, ফলে তিনি কি মন্ত্রিসভা থেকে অবসর নিচ্ছেন এমন জল্পনা তৈরি হয়ে গিয়েছিল। যদিও নীতিন গডকরির দপ্তরের পক্ষ থেকেই বলা হয়েছে মন্ত্রী এই বিষয়ে অর্থাৎ মন্ত্রিসভার দায়িত্ব সামলাতে পারছেন না বয়সজনিত কারণে, এমন কথা তিনি বলতে চাননি। সেই বিষয়টি ক্ল্যারিফাই করা হয়েছে। এরপর যাদের নাম উঠে আসছে দেখতে পাওয়া যাচ্ছে এক ব্যক্তি এক পদ, বিজেপি এই নীতি মেনে চলে, ফলে সেক্ষেত্রে বেশ কয়েকজনকে সরিয়ে দেওয়া হতে পারে। এই মুহূর্তে মন্ত্রিসভার সদস্য সংখ্যা 69, যেটা লোকসভার যে সংখ্যা রয়েছে অর্থাৎ 543 জন সাংসদ লোকসভায়, তার 15%। সেই অনুযায়ী মন্ত্রিসভার গঠন হয়, অর্থাৎ 81 জন মন্ত্রী রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে। এবার 81 জনের জায়গায় সেখানে 69 জন মন্ত্রী রয়েছেন কেন্দ্রীয় সরকারে, ফলে এখনো 12 জন মন্ত্রীকে তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে পারেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে কাদের নাম উঠে আসছে, কারা বাদ যেতে পারেন, এই চর্চা চলছে। সেই চর্চায় যাদের নাম উঠে আসছে তাদের মধ্যে প্রথমেই জানিয়ে রাখি ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। এছাড়াও রবনীত সিং বিট্টু এবং জর্জ কুরিয়েন তারাও ইস্তফা দিয়েছেন। এছাড়া রাজ্যসভার মেয়াদ শেষ হবে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, সামাজিক ন্যায় মন্ত্রকের প্রতিমন্ত্রী বিএল ভার্মার, এবং তাদেরকে নতুন করে রাজ্যসভায় পাঠানোর সম্ভাবনা কম। অন্যদিকে নতুন মুখ যদি আনা হয় সেক্ষেত্রে ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাব কিংবা বিরোধী শাসিত কর্ণাটক এবং হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলি থেকেও নতুন মুখদের পাঠানোর কথা রয়েছে মন্ত্রিসভায়, এমনটা মনে করা হচ্ছে। এছাড়া বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল তিনি কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন তিনি, ফলে সেই জায়গায় কোষাধ্যক্ষের জায়গায় যেহেতু বাণিজ্য মন্ত্রী চলে এসছেন, ফলে বাণিজ্য মন্ত্রীর জায়গায় নতুন কাউকে ভাবা হতে পারে। এর পাশাপাশি যারা রয়েছেন সেখানে বয়সে তারুণ্যের গুরুত্ব দেওয়া হচ্ছে এবং জোট সঙ্গীদের প্রতিনিধিত্ব যাতে থাকে। মহারাষ্ট্রে একনাথ শিন্ডের যে দল সেই শিবসেনা বিজেপির অন্যতম শরিক, ফলে তাদের মধ্য থেকে কাউকে করা হতে পারে কিনা সেই বিষয়টি দেখা হচ্ছে। উত্তরপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলি যেগুলো মূলত গোবলয়ের রাজ্য, ফলে সেই রাজ্যগুলি থেকে কোনো মুখ নিয়ে আসা হতে পারে মন্ত্রিসভায় 12 জনের, এবং প্রায় 14 জন সিনিয়র মন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন, যাদের মধ্যে অমিত শাহ, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, মনোহর লাল খট্টার, প্রহ্লাদ যোশী, অশ্বিনী বৈষ্ণব। এদের যে একাধিক দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে বিভিন্ন জনের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়ে সেখানে তাদের কাজের চাপ যেমন কমিয়ে দেওয়া হবে, এই নতুন দপ্তরেও নতুন মুখকে নিয়ে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এর ফলে সব মিলিয়ে একটা বড় ঝাঁকুনি পড়তে চলেছে মন্ত্রিসভায় রদবদলের মধ্যে, সে কথা বলাই যায়। সেক্ষেত্রে কোন রাজ্য গুরুত্ব পায়, কোন রাজ্য প্রাধান্য পায়, সেই বিষয়গুলি অবশ্যই দেখতে হবে যে আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি কি সিদ্ধান্ত নিচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।